কি রে, ঘরের দরজা বন্ধ, তুই কোথা গেলি? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ বল। কাল রাতে আমি আমার মায়ের কাছে ছিলাম। কেন? তোর তো দেবার সঙ্গে থাকা উচিত ছিল, দেবার এরকম অবস্থা। যাহা বলিব সত্য বলিব, সত্য বই। চুপ কর চুপ কর চুপ কর, সিধে পয়েন্টে আয়। হ্যাঁ, আমাকে দেবা কাল রাতে তাড়িয়ে দিয়েছিল, সেই জন্য আমি মায়ের কাছে ছিলাম। তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দিয়েছে কেন? যাহা বলিব সত্য বলিব, সত্য বই। দূর বাবা, তুই বল না। শোন, বউরা যা বলে স্বামীর ভালোর জন্য বলে, এটা তুই মানবি? হ্যাঁ। সেরকমই আমি ওকে বলেছিলাম যে আর এরকম গুন্ডাগিরি করো না, মারধর করো না। আমাদের বিয়ে হয়ে গেছে, আজকে আমরা দুজন আছি, এরপর 2 থেকে 3 হবো, 3 থেকে 4 হবো, 4 থেকে 5। বাস 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 বাস, এর জন্য তোকে তাড়িয়ে দিল? হ্যাঁ। দাঁড়া তো। দেবা, এই দেবা, দেবা, এই দেবা, দরজাটা তো খুলছে না। দেবা, দেবা ওঠো না, ওঠো। কি হয়েছে? দেখো না, পল্টুদার দরজা ধাক্কাচ্ছে, একটু দেখো। পল্টু ডাকছে কেন? আমি জানি না, কিছু হয়েছে বোধহয়, একটু যাও না, সাবধানে। কি হয়েছে? এই, তুই ঝিলিককে তাড়িয়ে দিয়েছিস কেন? আমি? কখন? কখন মানে? কাল রাতে। তুমি জানো দেবা আমার কত কষ্ট হয়েছে। ঝিলিক এসেছে নাকি আবার? সারা রাত আমি কলতলায় বসে মশার কামড় খেয়েছি। হ্যাঁ, এই যে তুই বললি যে তুই কাল রাতে পুষ্পমাসির কাছে ছিলিস। কি আর বলবো বল্টু, এসব বউদের বলতে হয় স্বামীর সম্মান রক্ষা করার জন্য। দেখ দেবা দেখ, অন্য কেউ হলে না তোকে বধূ নির্যাতনের কাছে ফাঁসি দিত। আর ঝিলিক বলে তাই তোর সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছে। ছি ননি, ছি দেবা। এই তুমি ভেতরে চলো। ঠিক আছে শোন, যা হয়েছে তোরা মিটিংয়ে, আমি গ্যারেজ থেকে আসছি। থ্যাংক ইউ পল্টু। তোমার মতলবটা কি বলো তো ঝিলিক? সকাল সকাল আবার এরম কেন করলে? আমি প্যারেলালের সাথে ছাতাবাড়ি চলে যাচ্ছি, তাই যাওয়ার আগে পাহারাদার বসিয়ে দিয়ে গেলাম, যাতে দেবা তোর উপর কোনো অযত্ন না করতে পারে। আসছি। ঝিলিক, ধন্যবাদ, তোমার জন্যই আমি অন্যরকম একটা আঁখি হতে পারলাম। এভাবেই থাকিস, যাতে তোর দেবাকে প্রয়োজন না হয়, দেবার তোকে প্রয়োজন হয়। টাটা টাটা। কোত্থেকে এসে বালতি পেতে দিলেন? আমরা এতক্ষণ ধরে লাইন দিয়ে আছে, আমাদের কি কোনো দাম নেই? ঠিক তো, এক সেকেন্ড, আমার কথাটা একটু শুনুন। দেখুন, আমি তো রোজ এখানে আসি না জল নিতে, আজ প্রথমবার এসেছি, তাই তো প্রথম দিন আসলে যে কোনো মানুষকে ছাড় দিতে হয়, রাইট? কোথাকার নিয়ম প্রথম দিন এসে জলে ছাড় দেবো? তুমি কি আমাদের জামাই? হ্যাঁ মানে অলমোস্ট সেরকমই। জিপ টেনে ছিঁড়ে নেবো। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, তুমি আমার জামাই? না না আন্টি, আপনি ভুল ভাবছেন, আপনি ভুল বুঝছেন আমাকে, আমি ওটা বলতে চাইনি। বলের সঙ্গে বেঁধে রাখবো, বস্তি জামাই হওয়ার খুব শখ। একদম ভুল বুঝছেন আমাকে। এই রে, এবার না মারধর খেয়ে মরে। চুপ! কি হয়েছে এটা? কি কিসের এত গন্ডগোল? সর্বনাশ করেছে, ঝিলিক এখানে চলে এসেছে। কি দেখি 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 কি কাণ্ড, কি হয়েছে? তুই এটা বিচার কর। হ্যাঁ, বিচার করব, বল। বিচার কর। আরে বলো, তারপর তো বিচার করব। আমরা সকাল থেকে জলের লাইন দাঁড়িয়ে আছি, আর জল আসতে আজকে দেরি করলো, আর হঠাৎ করে এই লাট সাহেব এসে জলে বালতি বসে দিল। ওই, এখানে কোনো লাট সাহেব, কোনো শহরের বা কোনো সাহেব জল নিতে পারবে না লাইন ছাড়া। লাইন দিয়ে জল নিতে হবে। যান গিয়ে লাইন দিন। দেখো কেমন দাঁড়িয়ে আছে, যান। কি বললাম, যেতে বল। লাইন দিয়ে জল নেবেন। এই, এমন দেব না একবারে।
প্যারেলাল জল নিতে এসেছে? নিতেই দেবো না, জল নিতে দেবো না, লাইন দিয়েও নেবে না। ওকে না আমি এক্ষুনি বস্তির বাইরে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তোরা চিন্তা করিস না একদম। চলুন, ঘেঁটি ধরে নিয়ে যাবো, চলুন। আসুন আসুন, এদিকে ছাড়ুন। ছাড়ুন ছেলেটাকে, ছাড়ুন। কি করতে গেছিলেন আপনি কলতলায়? হ্যাঁ, আমি তো জল তুলে নিয়ে রেখে এসেছিলাম ঘরে। আসলে মা জল নিতে আসছিল, আমি মাকে বারণ করলাম। আমি বললাম আমি গিয়ে জল নিয়ে আসছি, তাই আর কি। বাবা, আমার শাশুড়ি ভক্ত জামাই। হ্যাঁ, আপনি তো সত্যি আমাদের বাড়িটাকে মন্দির করে তুললেন। আমার না আপনার একটা ছবি তোলা উচিত ছিল ওই কলতলায়, মাকে দেখাতাম, উনিও দেখতেন ওনার ছেলে কত কাজ পারে। চলুন চলুন। কাল রাত্রিরে এত খিদে পেয়েছিল, কিন্তু ভাই এমন শুরু করলো যে কিছু খেতেই পারলাম না। কাল যা তাণ্ডব চলছিল, লজ্জায় আমার মাথা এখনো কাটা যাচ্ছে। দাদা তো এরকম করে না, কাল কেন যে এরকম করলো কে জানে। আমার মনে হয় ওর কাজের চাপ একটু বেড়ে গেছে। এরা সবাই আমাকে নিয়েই কথা বলছিল। ভাবছে কাল রাতে আমি মাতলামি করেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। এখানে তোমার পুরো পরিবার আছে, বলো ওদের আমি কে। রিতার কথাটা তো বলাও যাবে না এদেরকে। ভাই, বলছিলাম যে তোর কাজের চাপ কি খুব বেড়ে গেছে? কেন? না মানে কালকে রাত্রিরে এমন চেঁচামেচি করছিলি, তাই ভাবলাম বোধহয় কাজের চাপ একটু বেড়ে গেছে। আমার টেনশন অন্য কিছুর জন্য নয়, তোমাদের জন্য। এতজনকে পুষতে প্রচুর চাপ হয়। কাকামণি, সংসারটা এখন আপনার টাকায় চলে না, এখন সংসারটা চলে ছাতা কোম্পানির টাকায়, যেখানে আমি, বাবা, গৌরব, আঁকি আমরা পরিশ্রম করি। এরপরেও যদি আপনার সামনে কেউ হাত পাতে, সেটা সংসারের প্রয়োজনে নয়, নিজের প্রয়োজনে। এই অর্ক, আরে বাবা থামো না, কেন এখন তুমি উল্টোপাল্টা কথা বলছো? না, এতে উল্টোপাল্টার কি আছে? যেটা সত্যি সেটাই বলছি। মায়ের চিকিৎসার টাকাটাও তো আমরাই জোগাড় করেছিলাম। হাতি পাঁকে পড়লে চামচিকেতেও লাথি মারে। এই অর্ক আগে গলা শোনা যেত না, এখন সে আমার মুখের ওপর কথা বলছে। গৌরব আঁখি কোথায়? তাহলে কি আঁখিকে এখনো পাওয়া যায়নি? গৌরব আঁখি কোথায়? কাল রাতে আঁখি বাড়ি ফেরেনি, গৌরব ওকে খুঁজতে গেছে। তার মানে আঁখিকে এখনো পাওয়া যায়নি, ওকে মারার সুযোগ আছে। একটা ছেলে সারা রাত ঘরের বাইরে ছিল, তোমরা খেতে বসে গেছো, সামান্য সেন্সটুকু নেই তোমাদের। আমাদেরকে নিয়ে তোমাকে এতটা ভাবতে হবে না। তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। তাহলে কি আঁখি কি ওরা পেয়ে গেছে? খুব তো বড় মুখ করে বলেছিলে, যতক্ষণ না ও নিজেকে নির্দোষ প্রমাণ করছে ততক্ষণ ওর মুখ দেখবে না। তার সত্ত্বেও ওকে তুমি সঙ্গে করে নিয়ে এলে কেন? গৌরব, আঁখি কি করেছিল? আঁখি কিছু করেনি গো। প্রিয়ারকে আঁখির ওপরে একটা মিথ্যে অভিযোগ এনেছিল। আঁখি নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।